জয় মা তারা। মহালয়া চলে এলো। তোমাদের কিছু কাজ করতে বলবো। বর্তমানে যে বিষয়টি নিয়ে তোমরা খুব বেশি চিন্তিত, সেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা নেই। এই দুর্গা পুজো তোমরা কিভাবে পের করবে তোমরা নিজেরাও বুঝে উঠতে পারছো না। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেই আর্থিক উন্নতিটা নেই বলে পরে কোনো কাজ করতে পারবে না। বাড়িতে তারা পোশাক আশাক কিনবে না, একটু মা দুর্গার পূজার্চনা করে আনন্দ ফুর্তি করবে, হাসি কান্না মিলিয়ে সমস্ত কিছু মিশিয়ে এই মহালয়াটি আমি খুব পরিষ্কার করে বলছি। কেন না, এই মহালয়ার উপরে খুব অনেক কিছু নির্ভর করবে তোমাদের আগামী দিনগুলি যেন আনন্দময় হয়ে ওঠে। তার জন্য কিছু পদ্ধতি বলবো, নির্দিষ্ট একটা জপ বলবো, জপটা পারলে করো, পরিষ্কার বলে রাখছি। আর যদি পারো তাহলে যেভাবে ঘট প্রতিষ্ঠা করতে বলবো সেইভাবে ঘট প্রতিষ্ঠা করে তোমরা দেবী চণ্ডী বাড়িতে সাধারণভাবেও আরাধনা করতে পারবে। অনেকে ভাববে যে নবরাত্রি করতে হবে, করার দরকার নেই। তোমরা যতটুকু পারবে, যদি অমাবস্যাটাই করতে পারো তাহলে খুব ভালো। যদি সেখান থেকে তোমরা প্রত্যেকটা দিন করতে পারো, নবরাত্রিটাকেই করতে পারো, খুব ভালো। যদি না করতে পারো অমাবস্যার পরেও তোমরা ঘট বিসর্জন করতে পারবে, আপত্তি নেই। ঠিক অমাবস্যা লাগার মুহূর্তে সেই সময় বাড়ির সদর দরজার দুই দিকটাতে, দরজার দুই দিকে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে। ঠিক এরপর বাড়িতে তোমরা একটা অখণ্ড প্রদীপ জ্বালাবে উত্তর দিকে মুখ করে। আর একটা ঘট পাতবে। ঘটটি পাতবে কিভাবে? নিচে একটুখানি ধান দেবে, একটু দূর্বা দেবে, একটু জব দেবে। নিচে একটু মাটি দিলে তার উপরে ধান, জব এবং একটু দূর্বা, তার উপরে মাটির কলসি অথবা তামার ঘট, মাটির ঘট অথবা তামার ঘট দেবে। তাতে পঞ্চপল্লব দেবে। পঞ্চপল্লব কি কি? আম, বট, অশ্বত্থ, কাঁঠাল আর যজ্ঞডুমুর। মনে থাকে জানো, আম, বট, অশ্বত্থ, কাঁঠাল, যজ্ঞডুমুর, পঞ্চপল্লব দিলে। এই পঞ্চপল্লবে প্রত্যেকটি পাতায় তেল দিয়ে সিঁদুর দিয়ে গুলে প্রত্যেকটি পাতাতে দেবে। যতবার তোমরা এই সিঁদুরটি লাগাবে প্রত্যেকবার এই বীজ মন্ত্রটি জপ করতে করতে তোমরা পাতাতে করবে, সিঁদুর দেবে। বলে রাখি, যখন তোমরা এই ক্রিয়াটি করবে চেষ্টা করবে যেন কারোর সঙ্গে কথা না বলো, কেউ যাতে তোমার সাথে কথাও না বলে। চেষ্টা করবে যে কাজটি করতে করতে অপরের সঙ্গে কথা বলবে না। মাকে ভাবতে ভাবতে, মাকে স্মরণ করতে করতে তুমি কাজটুকু করো, মনে থাকবে। এবার ঘটের ভেতরে তুমি কি দেবে? ঘটের ভেতরে আতপ চাল, পঞ্চরত্ন, মনে থাকে জানো, আতপ চাল, পঞ্চরত্ন, একটা সুপারি, ঠিক তার উপরে শীষ ডাব দিলে, একটা লাল শালু কাপড় দিলে, ঢাকা দিলে। ঘরটিকে প্রতিষ্ঠা করবে। কিভাবে প্রতিষ্ঠা করবে? ঘটের আগে তুমি আসনে বসবে। যদি যারা বিভিন্ন বেদাচারে যারা বিশ্বাস করেন আর কি, সামবেদীয় মতে যারা করবে তারা আসন শুদ্ধি করে নেবে।
তারপরে জল শুদ্ধি করবে, তারপর সে ঘটের মধ্যে হাতটিকে চিৎ করে রেখে বীজ মন্ত্রটি 108 বার জপ করবে। ঘটের মধ্যে চিৎ করে হাতটি রেখে বীজ মন্ত্রটি 108 বার জপ করবে, মনে থাকে যেন। 108 বার জপ করে ঘটটিকে প্রতিষ্ঠা করবে। তারপর তোমাদের যথাসাধ্য পঞ্চপ্রচারে পুজো করার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমে পঞ্চদেবতার পুজো করবে, তারপর গুরুর পুজো করবে, তারপর দেবী চণ্ডীর পুজো করবে। তোমাদের সামর্থ্য মতো দেবীকে তোমরা যেভাবে খুশি আরাধনা করবে। এরপরে কি করবে? দেখবে অর্গলা স্তোত্রম আছে শ্রী শ্রী চণ্ডীতে, অর্গলা স্তোত্রম পাঠ করবে। অর্গলা স্তোত্রম পাঠ করার পর দেবী কবচম পাঠ করবে। আর কি করবে? নারায়ণী স্তুতিটা পাঠ করবে। অনেকের ধারণা থাকতে পারে যে রাত্রিবেলায় চণ্ডী পাঠ নিষিদ্ধ, চণ্ডীটা পড়ার দরকার নাই, দেবী কবচম পাঠ করতেই পারো, অর্গলা স্তোত্রম পাঠ করতেই পারো, নারায়ণী স্তুতি দেবীর প্রণাম মন্ত্রটি তোমরা করতেই পারো, এটাতে কোনো আপত্তি নেই। তারা প্রত্যেকে নিজেরা নিজেদের মতো করে বলতেই পারে, কোনো আপত্তি নেই। তোমরা চেষ্টা করবে এটি করার। আবার ভোরবেলায় উঠে তোমরা ঠিক সেইভাবেই ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় উঠে তোমরা দেবী কবচম পাঠ করবে, অর্গলা স্তোত্রম পাঠ করবে, কিলক স্তব পাঠ করবে, নারায়ণের স্তুতি পাঠ করবে। তারপর সকালবেলায় সেই ঘরটিকে আবার তোমরা একটুখানি তোমাদের যথাসাধ্য পুজো করে সেই ঘরটিকে একটুখানি হাতে করে ক্ষমা চেয়ে, দেবীর কাছে ক্ষমা চেয়ে ঘটকে নড়িয়ে দিও। নড়িয়ে সেই ঘটকে নিয়ে গিয়ে পরে তোমরা অমাবস্যা ছেড়ে যাবে যখন, তখন তোমরা এই ঘরটাকে বিসর্জন করে দেবে। অনেকে তোমরা পরের দিনও করতে পারবে, ঘরটা রেখে দিলে, ঘট পরের দিন পর্যন্ত তোমরা ওখানে ধূপবাতি দেখালে, তারপরে সকালবেলায় ঘট বিসর্জন করে দিয়ে আসতে পারো তোমাদের চিন্তা ভাবনা অনুযায়ী। কিন্তু যদি নিষ্ঠার সঙ্গে শ্রদ্ধা ভক্তি ভরে করতে পারো, ব্রাহ্মণ যারা আছো তারা তোমাদের পদ্ধতি অনুসারে যদি পারো, যতটুকু পারবে দেবী চণ্ডীর আরাধনা করার চেষ্টা করবে। আর এর সঙ্গে যদি পারো প্রত্যেকে এই বীজ মন্ত্রটি যদি পারো, যারা জপ করতে পারবে এই মহালয়াতে 1008 বার, আমি নিশ্চিত হয়ে বলছি প্রত্যেকটি কর্মে তারা সফল হবে। মনে থাকে যেন। ভালো থেকো, আনন্দে থেকো। জয় মা তারা।